ফার্স্ট প্রবলেম এখানে আমাদের যে কোম্পানি কিন্তু আমাদের বোকা বানাচ্ছে। একদম একটা অন্য কোম্পানির লিগ্যাল নেম অপারেশন নেম দুটোই আলাদা। 1 বছর আগে কোম্পানিটা বন্ধই হয়ে গেছে, সেখানে দেখাচ্ছে যে আদৌ এটা কোনো এনএফটি না। ট্রেজার এনএফটি রিয়েল অর ফেক? এখন এই প্রশ্নটা সবার মধ্যে চলছে। যে ট্রেজার এনএফটি ইনভেস্ট করেছে বা ইনভেস্ট করার কথা ভাবছে বা অলরেডি টাকা ইনভেস্ট করে দিয়েছে, সেখান থেকে টাকা কামাচ্ছে, এখন সবার মধ্যে একটাই প্রশ্ন যে 2025 সালে কি ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে? যদিও বন্ধ হয়ে যায়, কবের দিকে বন্ধ হবে, কতদিন পরে বন্ধ হতে পারে, সেখান থেকে টাকা ইনভেস্ট করবো কি আমরা না করবো না, এই সমস্ত ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে এই সম্পূর্ণ ভিডিও দেখার পরে। এই জন্য তোমাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখতে থাকো, কারণ এই ভিডিওতে ট্রেজার এনএফটি আদৌ আমাদের সঙ্গে স্ক্যাম করছে কিনা, আর যদিও স্ক্যাম করছে সেই স্ক্যাম গুলো কি কি, একদম সবকিছুর পর্দা ফাঁস হবে এই ভিডিওতে। ওকে, এই জন্য রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর যে ট্রেজার এনএফটির কথা ভাবছে তোমার বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো আর তাদেরকে ইনফরমেশন গুলো দাও যাতে তাদের টাকাগুলো সেফ থাকে। তো কষ্ট করে কামানো টাকা, তো টাকার খেয়াল নিজেদের রাখতে হবে, তো তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। চলো স্টার্ট করি। তো আমি সুশান্ত, গ্রোথ সুশান্ত ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো চলো প্রতিবারের মতো আমরা শুরু থেকেই শুরু করি। ট্রেজার এনএফটি কে বোঝার জন্য আমাদের আগে দুটো জিনিস ক্লিয়ার হতে হবে, এনএফটি কি আর এমএলএম বিজনেস কি। এই যে এমএলএম বিজনেস আছে মাল্টি লেভেল মার্কেটিং, এটার আরো অনেক নাম আছে, ট্রি মার্কেটিং বলে, কেউ বলে পিরামিড সিস্টেম, অনেকে অনেক নাম বলে। তো এমএলএমটাই আমরা ধরবো, মাল্টি লেভেল মার্কেটিং। এনএফটি শেখার জন্য আমার চ্যানেলে এই ভিডিওটা আছে, এই ভিডিওটা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর এমএলএম আমরা একটু আলোচনা করে নিই, আসলে এমএলএম জিনিসটা কি। তো এমএলএম বোঝার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে। তো আমরা সিম্পল জিনিসগুলো বোঝার চেষ্টা করব, একদম সিম্পল ভাষায়। ধরো এটা একটা ব্যক্তি, আমি যে সার্কেলটা করলাম এটা একটা ব্যক্তি, একটা কোম্পানিতে ঢুকেছে, ঠিক আছে। এখন এই কোম্পানির নিয়ম হচ্ছে একে যদি ইনকাম করতে হয়, এই ব্যক্তিকে যদি ইনকাম করতে হয়, তাহলে একে কি করতে হবে, এর নিচে আরো নতুন কোনো মানে এমপ্লয়মেন্ট ঢোকাতে হবে, ইনপুট করতে হবে কোম্পানিতে। ওই যারাই ঢুকবে কোম্পানিতে কিছু নির্দিষ্ট টাকা থাকবে, সেই টাকা দিয়ে কিন্তু এই কোম্পানিতে জয়েন হতে পারবে, ঠিক আছে। তাহলে এই যে ব্যক্তিটা আছে, একে যদি ইনকাম করতে হয় তাহলে তার নিচে একজন বা দুজন বা তিনজন, সেটা কোম্পানির রুলসের উপর ডিপেন্ড করছে, কিন্তু তোমাকে নতুন ইনপুট করাতেই হবে, নতুন কাউকে ঢোকাতেই হবে তোমার নিচে, তবে গিয়ে তুমি ইনকাম করতে পারবে। এটাই হচ্ছে এমএলএম বিজনেসের ফান্ডা, ঠিক আছে। এই পার্সনটা তো ইনকাম করলো এদেরকে ঢুকিয়ে, তো আবার যদি একে ইনকাম করতে হয়, একে ইনকাম করতে হয়, তাহলে এদেরকেও সেম প্রসেস, একেও তার নিচে কিন্তু অন্য কাউকে জয়েন করাতে হবে এই কোম্পানিতে। ওকে, কিছু নির্দিষ্ট টাকা থাকে তাদের কোম্পানির, যেগুলোতে তারা কোম্পানিতে ঢুকতে পারবে। তো আমরা সিম্পলটা বুঝে গেছি। তো আবার কি হয়, এদেরকেও যদি আবার ইনকাম করতে হয়, তাহলে এদেরকেও সেম নিয়ম, এদেরকেও কাউকে না কাউকে এই কোম্পানিতে জয়েন করাতেই হবে, না হলে কিন্তু এরা ইনকাম পাবে না। এই কোম্পানিগুলোর মূল ফান্ডা হচ্ছে এরা কিন্তু একটা টাইমে গিয়ে বন্ধ হয়ে যায়। এদের বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা টাইম আছে যখন কিন্তু আর নিচে ইনপুট আসে না, আর কোম্পানিতে নিচে যদি না ইনপুট আসে, তাহলে কিন্তু উপরের লেভেলগুলো আর ইনকাম করতে পারবে না, আর যখন ইনকাম করতে পারবে না তখন কোম্পানিরও কিন্তু লস হতে পারে, লস হবেই, সিম্পল ব্যাপার। যখন নিচে দিকে টাকা আসছে না তখন তো উপরে কোম্পানি লস হবে, তখন কিন্তু কোম্পানি কিছু টাকা নিজের রেখে কোম্পানি বন্ধ হয়ে যাবে, আর এদেরকে লেভেলের টাকা দেওয়া একদম বন্ধ, কোম্পানি একদম টোটালি ক্লোজ। আরো একটা ক্ষেত্রে হতে পারে, ধরো কোম্পানির একটা টার্গেট থাকে কি কয়েকশো কোটি টাকা বা যাই একটা নির্দিষ্ট টাকা থাকে, দেখলো কোম্পানি যে আমার অগাধ টাকা, বিশাল একটা টাকার পরিমাণ চলে এসছে কোম্পানিতে, তারপর কোম্পানি হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যাবে, উইথড্রল দেওয়া বন্ধ হয়ে গেলেই বুঝবে যে এমএলএম কোম্পানি ওখান থেকে গেছে। এই এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং থেকেও কিন্তু টাকা কামানো সম্ভব। কারা টাকা কামায় বলছি, এক হচ্ছে কোম্পানি, মানে যে কোম্পানি ওপেন করছে সে টাকা কামায়। দুসরা হচ্ছে যে কোম্পানিতে প্রথম জয়েন করে, মানে যারা প্রথমেই কোম্পানিতে জয়েন করে নেয় তারা কিন্তু টাকা কামায়, অরিজিনালি তারা প্রফিট করে। থার্ড হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সাররা আছে, যারা এইসব কোম্পানিকে প্রমোট করাচ্ছে, অনেক ফেক্স অ্যাপস দেখেছো যারা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে প্রমোট করাচ্ছে, অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা, ইউটিউবাররা, সেই ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুকে হতে পারে, তারা কিন্তু টাকা কামায়, তারা কিন্তু এই যে প্রমোশন করছে কোম্পানি থেকে টাকা নেয়। মানে সিম্পল ব্যাপার এটাই যে এমএলএম কোম্পানিকে প্রমোট করে তারা টাকা কামাচ্ছে। এই তিনজনে টাকা কামানো সম্ভব, এক কোম্পানি, দুই যারা প্রথমে জয়েন করে, তিন হচ্ছে ইনফ্লুয়েন্সাররা। আশা করবো তোমাদের এমএলএম জিনিসটা আমি বোঝাতে পেরেছি। এখন নেক্সট হচ্ছে এনএফটি তোমাকে বললাম যে এই ভিডিওতে যাও, এই ভিডিওতে গিয়ে তুমি এনএফটিটা দেখতে পারো। আর হচ্ছে ব্লকচেন সিস্টেমও কিন্তু এই ভিডিওতেই বলা আছে, আমি খুব ডিটেলসে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ব্লকচেন আসলে কি। কারণ ট্রেজার এনএফটি দাবি করছে যে এদের হচ্ছে ব্লকচেন সিস্টেমেই কাজ চলছে, এই জন্য এরা মানুষকে ট্রাস্ট দিতে পারছে। তো চলো এখন মেন টপিক শুরু করি, আমাদের ট্রেজার এনএফটি আসলে স্ক্যাম না জেনুইন। তো এখন আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে।
এখানে দেখতে পাচ্ছ এটা একটা ট্রেজার এনএফটির ইন্টারফেস, ঠিক আছে। এখানে একটা হচ্ছে একজনের আইডি, আমার তো আইডি নেই, একজন আমাদের এখানে কাছাকাছি একজনের আইডি আছে, তার আইডি থেকে আমি ম্যানেজ করেছি, তার আইডি দেখেছি এবং এমন কিছু জিনিস পেয়েছি যেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো এটা হচ্ছে একটা আইডি যেটা হচ্ছে টুডে হচ্ছে কেনা হয়েছে, অর্ডার নাম্বার এত, ঠিক আছে, 19/1/2025 দেখতেই পাচ্ছ। কিন্তু এখানে একটা জিনিস মিস্টেক, সেটা হচ্ছে কন্ট্রাক্ট নাম্বার। আমরা জানি যে ব্লকচেন সিস্টেমে প্রত্যেকটা জিনিস যখনই ট্রান্সফার হয়, প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে ইউনিক কন্ট্রাক্ট নাম্বার থাকে। সেই কন্ট্রাক্ট নাম্বারে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে সেটার আসল মালিক কে, কবে কিনেছে, কবে বিক্রি হয়েছিল, মানে অল ডিটেলস সেই কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আমরা বুঝতে পারবো। তো এখানে কিন্তু সেই কন্ট্রাক্ট নাম্বার মিসিং। একটা এনএফটি বিক্রি হলে বা কেনা হলে সেখানে কিন্তু কন্ট্রাক্ট নাম্বার থাকা বাধ্যতামূলক। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করা যায় না। আর এখানে ক্লিক করা যায় না মানে এখানে কিছু কন্ট্রাক্ট নাম্বার নেই। মানে ফার্স্ট প্রবলেম এখানে আমাদের যে কোম্পানি কিন্তু আমাদের বোকা বানাচ্ছে। যদি এখানে সত্যিকার এনএফটি আমি কিনতাম, বিক্রি করতাম, ট্রেড করতাম, তাহলে কিন্তু আমার একটা ইউনিক কন্ট্রাক্ট নাম্বার থাকতো, সেই কন্ট্রাক্ট নাম্বার এখানে মিসিং। তো এটা ফার্স্ট প্রবলেম। চলো দেখি এবার সেকেন্ড প্রবলেম কি আছে। সেকেন্ড প্রবলেম এটাই হচ্ছে যে যারা লেভেল 1 এর পরে লেভেল 2 যাচ্ছে তাদের কিন্তু বাধ্যতামূলক কাউকে রেফার করতেই হবে। রেফার যদি না করতে পারে তাহলে কিন্তু উইথড্রল দেবে না কোম্পানি। একটু আগে আমরা দেখেছি যে এমএলএম বিজনেস কিভাবে চলে, কাউকে যদি তুমি তোমার নিচে ইনপুট করাও তবে তুমি উইথড্রল পাবে। তো সেম নিয়মই এখানে ইনপুট হচ্ছে, যে এখানে যদি তোমাকে ট্রেজার এনএফটি থেকে উইথড্রল নিতে হয় তাহলে তোমাকে কিন্তু তোমার নিচে বাধ্যতামূলক কাউকে জয়েন করাতেই হবে। তো এটা সেকেন্ড প্রবলেম, ঠিক আছে। আর মানে ইতিহাসে কোনো এমএলএম কোম্পানি নেই যেটা রেগুলারলি এখনো চলছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু বন্ধ হয়। কিছুদিন আগে হাইবক্সের প্রচুর মানে ভাইরাল হয়ে গেছিল হাইবক্স। বড় বড় ইনফ্লুয়েন্সাররা, অনেকের নাম জানো, অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা যারা হাইবক্সকে প্রমোট করাচ্ছিল, কারণ 2 থেকে 3 বছর কোম্পানিটা কন্টিনিউ সবাইকে টাকা দিয়ে আসছিল, এই জন্য বড় বড় ইউটিউবাররা তাদের প্রমোট করাচ্ছিল। কিন্তু হাইবক্স এক টাইমে এসে কয়েকশো কোটি টাকার স্ক্যাম করিয়ে দেয়। এমএলএম বিজনেস কোনোদিনই কিন্তু কন্টিনিউ থাকা সম্ভব নয়। এই জন্য এটা সেকেন্ড প্রবলেম আমাদের, যেখানেও এমএলএম বিজনেস চলছে ট্রেজার এনএফটি তে। থার্ড প্রবলেম দেখার জন্য আমরা আবার স্ক্রিনে চলে এসেছি। ওকে, তো এখানে আমরা সার্চ করব কি ট্রেজার এনএফটি সার্চ করব। ট্রেজার এনএফটি চলে এসেছে, ফার্স্ট ওয়েবসাইটে আমরা চলে যাই। তো একদম এটা হচ্ছে ট্রেজার এনএফটির ওয়েবসাইট। এখানে অনেক কিছু স্ট্যান্ডার্ড জিনিস দেওয়া আছে, এনএফটি দেওয়া আছে, মিলিয়ন ডলারের গল্প চলছে, মিলিয়ন ডলারের গল্প দেখতে পারো। 2325 মিলিয়ন, মানে নাম্বারটা কত বড় জাস্ট ইমাজিন করতে পারবে না। এটা কিন্তু জাস্ট একটা ফলস কি ফলস না তোমরাই ডিসাইড করবে এটা কতটা ফলস, স্ক্যাম নাকি স্ক্যাম না। আমার কাজ তোমাদের কাছে জেনুইন জিনিসগুলো তুলে ধরা, তোমার কাজ তুমি সেখানে ইনভেস্ট করবে কি করবে না, তোমার ডিসিশন তোমাকে নিতে হবে। তো চলো একদম নিচে যাই। এখানে লিখছে নিউজ ব্লগস, আমরা ব্লগসে ক্লিক করব। ওকে, তো চলে এসেছি ব্লগস। এখানে ট্রেজার এনএফটি একটা দারুণ জিনিস দিয়েছে, সাকসেসফুলি অবটেন্স কানাডিয়ান এমএসবি লাইসেন্স। এমএসবি লাইসেন্স মানে হচ্ছে মানি সার্ভিস বিজনেস। তো আমাদের দেশে যেরকম এফআইও আছে, সেখানে হচ্ছে এটা হচ্ছে ইউকের কোম্পানি। তোমরা তো অনেকে জানো না যে ট্রেজার এনএফটি কিন্তু ইউকে বেসড কোম্পানি, কানাডিয়ান কোম্পানি। ওকে, কানাডা থেকে তাকে দিয়েছে এমএসবি লাইসেন্স, মানে সেখান থেকে লাইসেন্স পেয়েছে, ভালো কথা। তো চলো একবার আমরা লাইসেন্সটা দেখে নিই, আদৌ স্ক্যাম ট্যাম করছে না তো কোম্পানি আমাদের সঙ্গে। এখানে কি বলছে, সাইন আপ করতে হবে কি, মিডিয়াম এসছে, কেটে দিয়ে এটা নিচে যাব। এখানে দেখে নিই কোনো কিছু দিয়েছে কিনা কোম্পানি। আচ্ছা, এখানে একটা দিয়েছে এমএসবি রেজিস্ট্রেশন নাম্বারও দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ফাইন ট্র্যাক মানি সার্ভিস বিজনেস। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা কপি করে নিই, কপি। তো এখন আমরা চলে যাব কি ফাইন ট্র্যাকের ওয়েবসাইটে, ফিনট্র্যাক। তো এটা কেটে দিই। এখানে আমরা সার্চ করবো ফিনট্র্যাক, FINTRAC, ফিনট্র্যাক। হ্যাঁ, এটাই আই থিঙ্ক, এই ওয়েবসাইটটাই। তাই তো পেয়ে গেছে, ফিনট্র্যাকের ওয়েবসাইটে পেয়ে গেছি, কানাডিয়ান কোম্পানি। ওকে, আমরা তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে রেখেছি, সেটা দিয়ে একবার টেস্ট করবো যে কোম্পানি আমাদের সঙ্গে কোনো কিছু ফ্রড করছে না তো। আচ্ছা, এখানে কিছু সার্চ করার অপশন দেয়নি, এটাকে আমরা ডেস্কটপ মোডে করে নিই। ডেস্কটপ মোডে করলে আমাদের একটু ইজি হবে, যেহেতু আমি তোমাদের ফোন থেকে দেখাচ্ছি এই জন্য ডেস্কটপ মোড করলে ইজি হবে। ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু ভিডিওটা অনেক ইনফরমেশন তোমরা পাবে, তোমাদের সব ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। ওকে, এখানে তো আসছে না, আমরা একবার ব্যাকে যাব। এখান দিয়ে কি সার্চ করব, এমএসবি রেজিস্ট্রেশন সার্চ, ফিনট্র্যাক এমএসবি রেজিস্ট্রেশন সার্চ। তো আরেকবার ওয়েবসাইটে যাব, বারবার কি আসছে এটা। আচ্ছা, পেয়ে গেছি, আমরা ফিল্টার আইটেম পেয়ে গেছি। এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করব, দিয়ে সার্চ করব। আই থিঙ্ক এখানে সার্চের কিছু, আচ্ছা চলে এসছে,
সার্চ করতে সার্চ চলে এসছে, ঠিক আছে। এখানে পেয়ে গেছি লিগ্যাল নেম হচ্ছে, কিবোর্ডে চলে যাক, লিগ্যাল নেম হচ্ছে ক্যাপো এফএক্স আইএনসি, আর আমাদের কোম্পানির নাম ছিল কি ট্রেজার এনএফটি। আচ্ছা, লাইসেন্স নাম্বার আমরা ভুল দিইনি তো, M2052502519, রেজিস্ট্রেশন নাম্বার একদম ঠিক আছে, যেহেতু আমরা উপরে লিখেছি এখানে M20525019, এটা একদম একটা অন্য কোম্পানি, লিগ্যাল নেম অপারেশন নেম দুটোই আলাদা, এটা পুরো কোম্পানিটাই আলাদা। তো এখান থেকে আমরা কি দেখলাম যে কোম্পানি এখানেও আমাদের সঙ্গে স্ক্যাম করছে, অন্য একটা কোম্পানির এমএসবি লাইসেন্স নিয়ে তার ওয়েবসাইটে লাগিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে যে আমরা লাইসেন্স প্রাপ্ত। তো এটা পুরোটাই স্ক্যাম, কোম্পানি আমাদের সঙ্গে পুরোপুরি স্ক্যাম করছে যে তারা লাইসেন্স প্রাপ্ত, আসলে কিন্তু লাইসেন্স প্রাপ্ত না। যদি কোম্পানি দিত না আমাদের কোনো প্রবলেম ছিল না, যেহেতু কোম্পানি দিয়েছে আমাদের কাজ সেটা সার্চ করে দেখবো আর সেটা লিগ্যাল কি ইললিগ্যাল, তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা কত বড় স্ক্যাম। তো এটা হচ্ছে থার্ড প্রবলেম। তো চলো এবার দেখে আমরা ফোর্থ প্রবলেম দেখে নিই। ফোর্থ প্রবলেম দেখার জন্য আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, আবার যেতে হবে কোথায়, কোথায় যেতে হবে, ট্রেজার এনএফটির ওয়েবসাইটে। তো ট্রেজার এনএফটির ওয়েবসাইটে আরেকবার যাই, সেখানে গিয়ে দেখি আরো কোনো স্ক্যাম আসে কিনা। আচ্ছা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আগে থেকে অনেকদিন 3 দিন ধরে জাস্ট অনেক কিছু সার্চ করেছি, দেখেছি ওয়েবসাইট পুরো টার্ম এন্ড কন্ডিশন ভালোভাবে পড়েছি, অনেক কিছু দেখে তারপরে এই ভিডিওটা বানাচ্ছি, কোনো জাস্ট আলতু ফালতু ভিডিওটা বানাচ্ছি না। ওকে, টার্মস অফ সার্ভিসে যাব আমরা। টার্মস অফ সার্ভিসে গেলে আমরা দেখতে পাবো টার্মস অফ ইউজে লেখা আছে ওয়েলকাম টু ট্রেজার এনএফটি, দ্য ট্রেজার এনএফটি সার্ভিস অ্যান্ড নেটওয়ার্ক কালেক্টেড দ্য সার্ভিস আর অপারেটেড বাই দ্য ট্রেজার মেটা টেকনোলজি টোকেন কোম্পানি। ওকে, তো এই কোম্পানিটা আমরা এখন কপি করে নিই, 1 মিনিট, মোবাইল থেকে করছি যেহেতু একটু টাইম লাগতে পারে, ঠিক আছে। তো আমরা কোম্পানিটাকে কপি করে নিলাম, যেহেতু এটা ইউকের কোম্পানি, তো ইউকের ওয়েবসাইটে যাব আমরা, ইউকে গিয়ে সার্চ করবো আদৌ তাদের দেশে এই কোম্পানিটা আছে কি নেই। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক হয়ে যাই, এখানে সার্চ করব ইউকে কোম্পানি সার্চ, এই ওয়েবসাইটে যাই, আশা করি এই ওয়েবসাইটটাই পেয়ে যাব, ঠিক আছে। ওয়েবসাইটের ভিতরে যাই, আচ্ছা এখানে আছে সার্চের বটন আছে, পেস্ট করলাম, সেখান থেকে আমরা কপি করেছিলাম পেস্ট করেছি। আচ্ছা, ট্রেজার মেটা টেকনোলজি লিমিটেড, হ্যাঁ এরকম কোম্পানি আছে, হয়তো কোম্পানি এখানে আমাদের সঙ্গে স্ক্যাম করছে না, ঠিক আছে। কানাডা স্কয়ার লন্ডনের ঠিকঠাকই কোম্পানি, ঠিক আছে। আমরা কোম্পানির আরেকবার ভিতরে যাই, কোম্পানিতে ক্লিক করলাম। ওকে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, একবার তোমাদের সঙ্গে ভালো করে ডেস্কটপ মোডে যাই, ডেস্কটপ মোডে দেখলে তুমি ভালো করে বুঝতে পারবে। এখানে কোম্পানি বলছে যে ডিসলভড অন 9 জানুয়ারি 2024, মানে 2024 9 জানুয়ারিতে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, মানে আজ থেকে 1 বছর আগে। আজকে হচ্ছে জানুয়ারির 20 বা 21 তারিখ, কবে ভিডিওটা পোস্ট করবো তো কবে তোমরা দেখবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিসলভড অন 9 জানুয়ারি 2024, 1 বছর আগে কোম্পানিটা বন্ধই হয়ে গেছে। তাহলে আমরা কোথায় টাকা ইনভেস্ট করছি, কোথায় টাকা লাগাবো, কোত্থেকে আমরা ইনকাম করবো, জাস্ট একবার ইমাজিন করো, যে কোম্পানি 1 বছর আগেই বন্ধ হয়ে গেছে। তো দেখতেই পারো এখানে ডিসলভড হয়ে গেছে কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল। তাহলে আমরা কি ঠিকঠাক জায়গায় আদৌ টাকা ইনভেস্ট করছি? আমাদের কাছে আর কতগুলো প্রবলেম থাকলে তারপর আমরা টাকা ইনভেস্ট করতে পারি। এক তো কোম্পানি আমাদের সঙ্গে ফেক করছে, দ্বিতীয়ত মানে ফেক ট্রেড করাচ্ছে যেখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। সেকেন্ড প্রবলেম হচ্ছে এটা একটা এমএলএম কোম্পানি, যেখানে কিন্তু এমএলএম কোম্পানি কিন্তু অনেক দিন ধরে চলতে পারে না, কন্টিনিউ হতে পারে না। থার্ড হচ্ছে কোম্পানি যে লাইসেন্স দিয়েছে সেটা ফেক, অন্য একটা কোম্পানির নামে আছে। ফোর্থ যে আছে কোম্পানির যে নাম, মানে কোম্পানির যে অরিজিনাল নাম, সেটা কিন্তু 1 বছর আগে যে কোম্পানি আছে সেটা বন্ধই হয়ে গেছে, এরকম কোনো কোম্পানি এখন চলছেই না। এখনই তোমার সঙ্গে স্ক্যাম হয়ে যায়, কিন্তু তুমি কোনো কেস বা কোনো কেস ফাইল কিছুই করতে পারবে না, তোমার টাকা একদম গেল, ঠিক আছে। নিজের টাকার খেয়াল নিজে রাখো। আরো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেজন্য আমরা ট্রেজার এনএফটির ওয়েবসাইটে আরেকবার যাব। তো চলে এসেছি ট্রেজার এনএফটির ওয়েবসাইটে। আচ্ছা, কিটা দেখাবো, ব্লগে আরেকবার যাই, নিউজ ব্লগে আরেকবার যাই। সেখানে একটা জিনিস দেখাচ্ছে, আরেকটা ওয়েবসাইটের সঙ্গে এটা কোলাবোরেশন করেছে, এই যে ওকে এক্সচেঞ্জ ইন্টিগ্রেশন অ্যানাউন্সমেন্ট। এখানে তুমি দেখলে, মানে এই ওয়েবসাইটে গেলে, ওকে এক্স এর ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাবে আদৌ ট্রেজার এনএফটি রিয়েল নাকি ফেক। ট্রেজার এনএফটি এরা নিজেরাই বলছে, ঠিক আছে। তো চলো এখানে একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করেছি, লোডিং হচ্ছে। আমি লিঙ্কটাতে ক্লিক করে আগেও অনেকবার দেখেছি, লিঙ্কটা কিন্তু লোডিং নেয় না, ঠিক আছে। এটা সার্ভার আনরিচেবল দেখাবে, দিয়ে কেটে যাবে। একবার বোধহয় ওকে এক্স এর ওয়েবসাইট খুলেছিল, সেখানে আমি গিয়ে দেখেছি যে ট্রেজার এনএফটিতে, এখান তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না, তোমাদের বলে দিই ব্যাপারটা। ট্রেজার এনএফটির যে আমি সার্চ করে যখন দেখলাম ওকে এক্সে,
তখন কিন্তু সেখানে 12,000 মতো লিস্টেড এনএফটি দেখাচ্ছিল ট্রেজার এনএফটি, আর প্রত্যেকটা ছিল আনলিস্টেড, কোনোটাতেই ট্রেড করা হচ্ছিল না। মানে যে 12,000 এনএফটি ছিল, দেখতে পারো এখানে দা সাইট ক্যান নট বি রিচড হয়ে গেছে। এরকমই হয়, একবার খুলেছিলাম, আমি সার্চ করে দেখেছি যে 12,000 লিস্ট করা আছে, সেগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা আনলিস্টেড, কোনোটাই লিস্ট করা নেই। আর যে এনএফটিটা দেখাচ্ছিল, মানে যে এনএফটিটা আমি তোমাদের একটু লাকি গার্ল, ঠিক আছে, যেটা আমি তোমাদের প্রথম দেখাচ্ছিলাম স্ক্রিনশটটা, সেটা দিয়ে যখন আমি সার্চ করি ওই OKX এর ওয়েবসাইটে গিয়ে, সেখানে দেখাচ্ছে যে আদৌ এটা কোনো এনএফটি না। মানে যে 12,000 আছে তার মধ্যেও ওই এনএফটিটা না। মানে আমরা যে ট্রেডগুলো করছি এনএফটি দিয়ে, সেগুলো কিন্তু OKX এর ওয়েবসাইটে নাই। মানে কোনো, মানে কি বলবো ওটাকে, পুরোটাই ফেক, একটা এডিট করা একটা ছবি, তোমাদের জাস্ট একটা বোকা বানানো হচ্ছে যে তুমি ট্রেড করছো, তোমাদের কাছে টাকা লুটা হচ্ছে। তো ভিডিওটা এতটা দেখেছো মানে নিশ্চয়ই তুমি ক্লিয়ার হয়ে গেছো তোমার টাকা ইনভেস্ট করা উচিত কি উচিত না। তোমাকে আর বেশি আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল রেজিস্ট্রেশন কোনো পার্সন না যে তোমাকে আমি অ্যাডভাইস দিতে পারি তুমি কোথায় টাকা ইনভেস্ট করবে, তোমার কোথায় টাকা রাখবে কি রাখবে না। তোমাদের কাছে আমি কিছু সিম্পল জিনিস সিম্পল ভাবে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যদি তোমার মনে হয় যে টাকা ইনভেস্ট করা যায় তো করতে পারো, আর যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো আমি তো নাই বলবো। আর না বলার কারণ তুমি এতক্ষণ ভিডিও দেখতে পেয়েছো। আর তোমার পরিবারের যদি বা তোমার ফ্রেন্ড ফ্যামিলির যদি কেউ থাকে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, কারণ এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। আর এরকম ভিডিও ইউটিউবে তুমি খুঁজলেও পাবে না, যেখানে তোমাকে প্রত্যেকটা জিনিস এত ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছে। আর হতেও পারে ভিডিওটা রিপোর্ট করতে পারে ট্রেজার নেটওয়ার্ক থেকে, ভিডিওটা হয়তো ডিলিট হয়ে যেতে পারে। তার আগে তোমরা ভিডিওটা দেখো আর সবার সঙ্গে শেয়ার করো। আর আমার টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি টেলিগ্রামে জয়েন হতে পারো। সেখানে আমি প্রত্যেকদিন একটা করে ট্রেড দিই, অরিজিনাল ট্রেড, এরকম কোনো ফেক ট্রেড না। আর একটা জিনিস হচ্ছে, নিচে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দেওয়া আছে, অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট যদি ওপেন করো, আমার লিঙ্কে ক্লিক করে তুমি পাবে 100 রুপিস ইউপিআই তে, একদম রিয়েল ক্যাশ, কোনো ফেক ক্যাশ না। এখানে কিন্তু চিটিং হওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমার তরফ থেকে তোমাদের ভালোবাসা। আর তোমার ভালোবাসা দেখাতে চাইলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর যদি সেকেন্ড পার্ট 2 চাও, যে আরো কিছু স্ক্যাম তুমি দেখাও আমাদের ট্রেজার এনএফটি সম্বন্ধে, ট্রেজার এনএফটি আরো যদি স্ক্যাম দেখতে চাও, তাহলে কমেন্ট করো, আরো ভিডিও আনবো, আমি খুঁজবো আরো তোমাদের জন্য শুধু। আর চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে। এখনকার জন্য নমস্কার।